হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Mampi.S.Cuisine। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পকোড়া। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি জল নিয়েছি 2 কাপের মতো। জলটা গরম হয়ে গেলে আমি ফুলকপির টুকরোগুলোকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট আর 2 টিস্পুন অনিয়ন পেস্ট। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবে। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, আর নিচ্ছি 1 টিস্পুন ম্যাগি মশলা। সমস্ত মশলাগুলোকে আমি এবার মিক্সড করে নেব। এবারে একটা একটা করে ফুলকপির টুকরো নিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলাগুলোকে। পাঁচ মিনিট আমি রেখে দেবো এইভাবে। আমি অসুস্থ ছিলাম, তাই অনেক দিন ভিডিও ছাড়া হয়নি। এখানে 2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 4 টিস্পুন বেসন আর হাফ টিস্পুন বেকিং সোডা নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটার করে নেব। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। ফুলকপির টুকরোগুলো আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ফ্রাই করে নেব। লো ফ্লেমে আমাকে ফ্রাই করে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে। পাকোড়াটা ভাজা হয়ে এসেছে, আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে।
ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমার ফুলকপির পাকোড়া রেডি